হয়ে গেল আমার সিজলিং। খুবই সহজভাবে করে দেখিয়েছি। আসসালামু আলাইকুম। মাছ রান্না করব সিজলিং। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিব। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কাটা, পেঁয়াজটা কাঁচা ভাবটা চলে গেছে, এখন গাজর দিয়ে দিব। গাজর লম্বা লম্বা করে কেটেছি, চিকেনের মতো করে। গাজরটা একটু হয়ে আসছে, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব আর লাল ক্যাপসিকাম দিয়ে দিব। আপনারা হলুদ ক্যাপসিকামও দিতে পারবেন কালারের জন্য। চুলাটা বাড়িয়ে নাড়বো আর ঢাকা দিব না, ঢাকা দিলে পানি বের হবে, কালার নষ্ট হয়ে যাবে। চুলাটা বাড়িয়ে এই রান্নাটা করব। পরিমাণ মতো লবণ, লবণটা দেখে দিবেন, যেহেতু এখানে সয়া সস, ম্যাগি সস, ফিশ সস যাবে, লবণটা একটু অল্প দিবেন। 1/4 চামচ টেস্টিং সল্ট, এক চামচ গোলমরিচের গুঁড়া ভাজা দিয়ে এটা নাড়ব। এক টেবিল চামচ সয়া সস, ম্যাগি সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ। চুলাটা বাড়িয়ে এটা ভাজবো। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, কেটে কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না, এখন নামিয়ে ফেলবো। আদা বাটা, গোলমরিচ 1/4 চামচ, লবণ পরিমাণ মতো, সয়া সস 1 টেবিল চামচ, ডিম একটা, 1 টেবিল চামচ ময়দা, ফালি লেবুর রস দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে 5 মিনিট রেখে এটা ভাজবো। মাংসটা এরকম লম্বা লম্বা করে কেটেছি। একটু লম্বা করে কাটলে সুন্দর হয়। সিজলিংয়ে মাংসটা একটু লম্বা করে কাটবেন। হয়ে গেছে, এরকম ভাজা ভাজা করবো। একটা একটা করে দিব এরকম করে করে। চুলাটা বাড়িয়ে দিব। চুলাটা বাড়িয়ে এটা ভাজা ভাজা করব। এভাবে নাড়া দিয়ে দিব। ভাজা হয়ে গেছে। নামাই ফেলবো।
চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। দেখেন সবগুলা চিকেন ভেজে ফেলছি, এরকম করে ভাজবেন। দেখেন এরকম লম্বা লম্বা করে করেছি, দেখেন এরকম করে এটা ভেজে নিয়েছি। প্যানে সাদা তেল দিয়ে দিব, আর ভালো করে তেলটা গরম হওয়ার পরে ক্যাপসিকাম রান্নাটা দিয়ে দিব। বারবিকিউ সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আর 1 কাপ টমেটো সস। বারবিকিউ টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম। চিকেনটা ভেজে রেখেছি, এটা দিয়ে দিব। আর বাদাম দিয়ে দিব, হলো কাজু বাদাম। সিজনিং এর প্যানটা তেল দিয়ে অনেকক্ষণ গরম করে নিব। বাটার দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব বেশি করে। গুল গুল করে পেঁয়াজ কেটে এটাতে পুরা প্যানে বিছিয়ে দিব। দিয়ে দিব সিজলিং প্যানে সিজলিংটা সমানভাবে চতুর্দিকে দিয়ে দিব। সিজলিংটা যেন না পুড়ে যায় সেজন্য নিচে মোটা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পুড়বে না। সিজলিং রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার সিজলিং। খুবই সহজভাবে করে দেখিয়েছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। উপরে বাদাম দিয়েছি। বাদাম দিলে খেতে খুব মজা হয়। আজকের মতো এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।